আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ইডাব্লিউ ভিলামেডিকা বাংলাদেশ, এবং আরও কর্মরত আছি সহকারী সহকারী অধ্যাপক হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। প্রতিদিনই তো কোনো না কোনো একটি বিষয় নিয়ে চলে আসি কথা বলার জন্য, সেটার সাইন সিমটমস প্লাস হচ্ছে ট্রিটমেন্ট, উপকারিতা বা অপকারিতা সব কিছু নিয়েই কথা বলি। বাট আজকে কিন্তু গল্প করতে এসেছি। হ্যাঁ, আজকে আমরা গল্প করব, ট্রিটমেন্ট দিব না, বরং আপনারাই আমাকে ট্রিটমেন্টটা শিখিয়ে দিবেন কি করতে হবে আপনাদেরকে। সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ বলা হয়ে গেছে যে স্টেরয়েড বা যেটা হচ্ছে, আচ্ছা সাউন্ড মনে হয় একটু স্লো আসতেছে। যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেরয়েড বা ফেয়ারনেস, যে ক্রিমটি আমরা সবাই ইউজ করি বা অনেকে বাজার থেকে নিয়ে আমরা ইউজ করি, সেটার কিছু সাইড ইফেক্ট বা হচ্ছে সেটার অ্যাগেনস্টে যে প্রবলেমগুলো হয় আমাদের ফর্সা হতে, যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ, আমরা ডার্মাটোলজিস্টরা কিন্তু লাস্ট অনেক বছর ধরেই পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ট্রাই করে যাচ্ছি অ্যাগেইনস্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটির উপরে, যেটি হচ্ছে আপনার ওভার ইউজ বা মিস ইউজ অফ স্টিরয়েড। হ্যাঁ, এটার উপর আমরা অনেকটাই ট্রাই করে যাচ্ছি, যে মিসকনসেপশনগুলো আছে সেগুলোকে নিয়ে একটু ক্লিয়ার করার জন্য। স্টেরয়েডটা কিন্তু আসলে একটা লাইফ সেভিং ড্রাগ এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ, এবং 20th সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসকভারি হচ্ছে স্টেরয়েডের ইউজটা আমাদের মেডিকেল সায়েন্সে এত বেশি, এটা আসলে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, ঠিক তেমনই কিন্তু আমাদের ডার্মাটোলজিতেও কিন্তু স্টেরয়েডের ইউজটা অনেক বেশি। আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু স্টেরয়েড ইউজ করি, লাইক আর্টিকেরিয়া বা কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন, পুরো বডিতে র্যাশ হয়ে যাচ্ছে কিংবা কোনো কিছু কামড় দিচ্ছে, এই ধরনের যে কোনো অ্যালার্জিক কন্ডিশনই হোক না কেন, সিঙ্গেল শট অফ স্টেরয়েড কিন্তু লাইফ সেভ করতে পারে। এটা এত ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ। আবারও বলে নিচ্ছি, শুধুমাত্র ডার্মাটোলজিতে ব্যাপারটা সেটা না, ফুল মেডিকেল সায়েন্সে কিন্তু স্টেরয়েডের ইউজটা অনেক ব্যাপক। সরি, বাট এরপর যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আমাদের সাধারণ জনগণ যেটা করছেন, ওনারা কিন্তু সব স্টেরয়েডটাকে এমনভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে এটা হচ্ছে গিয়ে সব রোগের ট্রিটমেন্ট। লাইক কারো যদি একটু চুলকানি হচ্ছে, উনিও লাগাচ্ছেন স্টেরয়েড। কারো যদি দেখা যায় যে আপনার একটু দাঁত হোক বা খোস পাচড়া হোক বা আপনার কোনো ধরনের ইনফেকশন হোক, লাইক কেটে গেছে, ছিলে গেছে বা পুড়ে গেছে, এই ধরনের প্রবলেমগুলো হলেও কিন্তু পাশের ফার্মেসিতে যাচ্ছেন এবং একটা মেডিসিন নিয়ে আসতেছেন, কখনো নিজেই নামটা বলতেছেন যে আমাকে এই মেডিসিনটা দিয়ে দিন, কিংবা যে হয়তো ফার্মেসিতে যে মেডিসিন বিক্রি করছেন তার সাথে কথা বলতেছেন, উনি দিয়ে দিচ্ছেন স্টেরয়েড এবং বাসায় এসে ঠিকই ওই মেডিসিনটা কিন্তু অ্যাপ্লাই করছেন। কেউ কিন্তু জানেন না যে এটা কতটা হ্যাম্পার করতেছে। ঠিক আরেকটা গ্রুপ অফ পিপল আছে যারা কি করছেন, যে এই স্টেরয়েডটাকে রং ফর্সাকারী ক্রিম হিসেবে নিয়েছেন, লং টাইম ধরে স্টেরয়েড ইউজ করে যাচ্ছেন, মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্স ইউজ করে যাচ্ছেন ফর্সা হওয়ার জন্য। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফর্সা হচ্ছেন,
ফর্সা হচ্ছেন এই সেন্সে বলবো, বিকজ এখানে কিন্তু স্টেরয়েডটা কি করে, আমাদের যে বডিতে মেলানিনের যে প্রোডাকশনটা আছে, মেলানিনের প্রোডাকশনটাকে কিন্তু এখানে হ্যাম্পার করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে। সো আমাদের স্কিনের যে মেলানিনের প্রোডাকশন আছে সেটা যখন বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি রংটা কিন্তু কিছুটা ফর্সা হবে, বাট সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, এরপরে কিন্তু সাইড ইফেক্টগুলো আসা শুরু করে দিবে। সো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো হচ্ছে স্টেরয়েডের মিস ইউজ এবং ওভার ইউজ নিয়ে, এবং কি কি হ্যাম্পার হয় আমাদের স্কিনের উপর, এবং সেটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করে রাখতে পারবো, বা আমাদেরকে আসলে কি করা উচিত সেটা নিয়েই কথা বলবো। প্রতিনিয়তই কিন্তু আমরা কিছু পেশেন্ট পাচ্ছি যারা হচ্ছেন আপনার এই ধরনের স্টেরয়েড ইউজ করছেন লম্বা সময় ধরে। এই কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এক এক ধরনের স্টেরয়েড ইউজ করে, স্টেরয়েডের তো অনেকগুলো টাইপ আছে, হ্যাঁ, কেউ কেউ হয়তো এক এক ধরনের ক্রিম ইউজ করছেন, এবং সাইন সিমটমগুলোও কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবেই আসে। কি সবাই যে একই রকমের সাইন বা সিমটমসগুলো নিয়ে আসেন সেটা কিন্তু না। এই উইকের ফার্স্টের দিকেই আমার কাছে একটা পেশেন্ট আসলেন, ওনার ফুল ফেসেই দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্রণ, একদম কপাল থেকে শুরু করে পুরো ফেসটাতে ছোট ছোট শক্ত শক্ত দানা, যেটা হচ্ছে কি ব্রণ ছিল, প্লাস হচ্ছে ওনার এই এরিয়াগুলোতে কিন্তু ফাইন হেয়ার, লাইক লোমের মতো অনেক চুল গজিয়েছে। এবং আশ্চর্যজনকভাবে আমি দেখলাম যে ওনার এই এরিয়া থেকে শুরু করে গলার এই পর্যন্ত করে একটা বড় প্যাচ, যেটা কিনা আপনার একটা ফাঙ্গাল ইনফেকশন ছিল। সো আমি যখন ওনার কাছে হিস্ট্রি নিলাম যে আপনি ডেইলি রুটিনটা কি, আপনি কি ইউজ করেছেন, বা কোনো মেডিসিন খেয়েছেন কি না, লাগিয়েছেন কি না এই প্রবলেম শুরু হওয়ার আগে বা এই প্রবলেম শুরু হওয়ার পর, তখন কিন্তু আমি ওনার কাছে জানতে পারলাম যে লাস্ট 2 ইয়ার্স হয়ে গেছে উনি স্টেরয়েড লাগাচ্ছেন। সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি কি লাগাচ্ছেন। স্টেরয়েডটা আমি কেন বলছি, উনি আমাকে কিন্তু স্পেসিফিক্যালি একটা ক্রিমের নাম বলে দিলেন, হ্যাঁ, নামটা বলে দিলেন কি আমি বলতে চাই নামগুলো, বেসিক্যালি নামগুলো বলার কারণ হচ্ছে গিয়ে যাতে আপনারা একটু সচেতন হন। উনি আমাকে বললেন যে গত 2 বছর ধরে উনি গৌরী নামের একটা ক্রিম লাগিয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে ফার্স্টের দিকে হয়তো উনি কোনো শপ থেকে কিনে নিয়ে যেতেন, পরে সেটা আর পাওয়া যাচ্ছিল না, কিংবা হচ্ছে ওনার কাছে মনে হচ্ছিল যে জিনিসটা আসলে নকল যেটা উনি কিনতেছেন। সো উনি অনলাইনে কোনো একটা পেজ থেকে অর্ডার করে এটাকে নিয়ে আসতেছিলেন এবং কন্টিনিউয়াসলি লাগাচ্ছিলেন। লাগানোর পর ওনার কাছে প্রথম দিকে মনে হয়েছেন যে উনি খুব ফর্সা হয়ে গেছেন, তারপর থেকে আস্তে আস্তে ওনার মনে হলো যে না, এই ছোটো ছোটো ব্রণ আসতেছে, বা উনি যখন স্টপ করতে যাচ্ছিলেন তখন এই ধরনের অনেকগুলো প্রবলেম, যেটা বার্ন হচ্ছিল বা ব্রণ হচ্ছিল বা চুল উঠেছে, এই ধরনের প্রবলেমগুলো উনি ফেস করতেছিলেন। সো উনি এটা বন্ধ করতে পারেননি, উনি কন্টিনিউয়াসলি লাগিয়ে যাচ্ছিলেন, হয়তো কয়েকদিনের জন্য বন্ধ করতেন কিন্তু আবার শুরু করে দিতেন। সো আমার কিন্তু তখন বোঝার বাকি রয় নাই যে প্রবলেমটা আসলে কি নিয়েছিল, হ্যাঁ। তো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে পেশেন্ট কিন্তু মোটামুটি আমরা পেয়েই থাকি। আমি না শুধু আমাদের ডার্মাটোলজিতে যারা প্র্যাকটিস করেন বা ডার্মাটোলজি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আমরা সবাই এই ধরনের পেশেন্টগুলো এভরিডে ফেস করি, পেশেন্টের প্রবলেমগুলো। আর আচ্ছা, যখন আমরা এই সাইন সিমটমগুলো নিয়ে কথা বলতেছি, সো আরেকটু বলে নিতে চাই, যেটা স্টেরয়েডের লম্বা সময় ধরে স্কিনের উপর ইউজ করলে যে সাইড ইফেক্টগুলো হয় সেগুলো কি। প্রথমত দেখা যাবে যে চামড়া পাতলা হয়ে যাবে, হ্যাঁ, প্রথম দিকে আপনি ফর্সা তো হবেনই, বিকজ আপনার মেলানিনের প্রোডাকশনটাকে বন্ধ করে দিচ্ছে। সো আপনার স্কিনটা কিন্তু নর্মালের চেয়ে একটু ব্রাইট হচ্ছে, বাট স্কিনটা আলটিমেটলি একদম থিন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। আপনার স্কিনের যে রক্ত নালীগুলো আছে, রক্ত সেরা যেগুলো, ধমনী বা সেরা যেটাই বলি না কেন, সেগুলো একদম প্রমিনেন্ট হয়ে যাবে, খালি চোখে দেখতে পারবেন, সাদা কালো বিভিন্ন ধরনের ছোপ ছোপ হয়ে যাবে ফেসের মধ্যে। দেন হচ্ছে আপনার ব্রণ হবে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় একদম শক্ত শক্ত ডিপসিটেড কিছু ব্রণ দেখা যায়, কারো দেখা যায় পুরো ফেসটাতে ছোট 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 অনেক অনেক শক্ত শক্ত একদম ব্রণ চলে এসেছে, কিংবা কারো হয়তো পুজ সহ ব্রণ চলে আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ফেসের মধ্যে এই এরিয়াগুলোতে আনওয়ান্টেড হেয়ার গ্রো করে গেছে,
বডিতে ইউজ করলে বা দেখা যায় যে স্ট্রায়া, যেটা আমরা বলি স্ট্রায়া ফর্ম করতেছে। স্ট্রায়া মিনস হচ্ছে লাইক প্রেগনেন্সির পর মেয়েদের পেটের মধ্যে যেমন দাগ পড়ে না, ঠিক সেরকম দাগ হয়ে যাচ্ছে। বা বাড়ন্ত বয়সে যখন আমরা হঠাৎ করে একটা গ্রোথ হয় আমাদের আমাদের কিন্তু বডিতে কিছু কিছু দাগ পড়ে, হ্যাঁ, স্ট্রেচ মার্ক যেটাকে আমরা বলি, হ্যাঁ, স্ট্রেচ মার্ক যেটা হয় সেটা সেটা পাচ্ছি আমরা। প্লাস হচ্ছে কি স্কিনটা অনেক বেশি চুলকায়, লাল হয়ে যায়, রোদে যাওয়া যায় না, রান্নাঘরে যাওয়া যায় না, মনে হয় যেন কেউ মুখের মধ্যে মরিচ ঢেলে দিয়েছে, এতটা বার্ন করে, জ্বালা পোড়া করে। সো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কিন্তু পেশেন্টরা আসেন। কারো কারো ক্ষেত্রে হয়তো একটা দুটা প্রবলেম থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো প্রবলেম একসাথে করে কিন্তু আমরা দেখি। আচ্ছা, এর মধ্যে অনেক কোয়েশ্চেন চলে আসছে, আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবো, বাট আমি একটু আগে কথা বলে নিই, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে স্টেরয়েডের সাইন সিমটমগুলো। স্টেরয়েডের যদি লম্বা সময় ধরে ইউজ করা হয় বা মিস ইউজ বলি আমরা, যেটাই বলি না কেন, স্টেরয়েডগুলো যে শুধুমাত্র আমরা এই ধরনের যেমন বললাম কয়েকটা ক্রিমের নাম বললাম, এই ক্রিম আকারেই পাই বা ক্রিমের সাথে মিক্স করা থাকে, সেটা কিন্তু না। অনেক পেশেন্টই আসেন আমাদের কাছে যারা ডিরেক্টলি একদম নাম নিয়ে বলেন যে আমি এই মেডিসিনটা এতদিন ধরে ইউজ করেছি, 2 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর এরকম ইউজ করেছি। সো স্টেরয়েডগুলোকে আপনাদের সাথে পরিচিত করানোর জন্য আমি একটু নামগুলো একবার বলে নিচ্ছি, যাতে কোনো প্রোডাক্ট কেনার সময় অ্যাটলিস্ট আপনাদের মাথায় থাকে বা একটু জেনে নেন আপনারা। এর মধ্যে যেমন আছে বিটামিথাসন, গ্লোবিটাসন, ফ্রুটিকাসন, ফ্রুসিনোলোন, মোমেটাসন, হাইড্রোকর্টিসন। এইগুলো হচ্ছে কি জেনেরিক নেম, যেটা হচ্ছে কি স্টেরয়েডের। এগুলোর এক একটা এক এক রকমের পোটেন্সি আছে, এক একটা ক্রিম এক এক রকমের স্ট্রেংথে পাওয়া যায়। প্রতিটা ক্রিমই কিন্তু আমাদের ইউজ করার জন্য, বাট ডেফিনেটলি একজন ডার্মাটোলজিস্ট কিংবা একজন ডক্টরই আপনাকে বলতে পারবে কোন ক্রিমটা কোথায় ইউজ করতে হবে। কখনোই এই ক্রিমগুলো আপনাদের নিজে থেকে ইউজ করে নিজের স্কিনের উপর হ্যাম্পার করা যাবে না। সো এরপর যে বলেছিলাম আজকে অনেকগুলো গল্প করব। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, হ্যাঁ, পেশেন্ট এসে কি বলেন যে ফার্মেসি থেকে হয়তো চুলকানি হয়েছে কিংবা দাঁত হয়েছে বা কোনো এক ধরনের কোনো একটা প্রবলেম হয়েছে স্কিনে, কিংবা কারো ব্রণই উঠেছে বা মেস্তার মতো যে কালো দাগ সেটাই হয়েছে। সো উনি কী করছেন, যে ওনার হাজব্যান্ডকে দিয়ে কিংবা হচ্ছে কোনো মেয়ে তার বাবাকে দিয়ে, একটা টিনেজার মেয়ে তার বাবাকে দিয়ে ফার্মাসি থেকে ওষুধ আনতে পাঠিয়েছেন। সো বাবা চলে যাচ্ছেন ফার্মাসিগুলোতে, যে ফার্মাসির ডক্টরের কাছ থেকে মেডিসিন নিয়ে আসতেছেন। এখন ফার্মাসির ডক্টরকে, এটা নিয়েও কিন্তু আমরা অনেক কথা বলি এই কারণে যে পার্সনটা ফার্মেসিতে বসে মেডিসিন সেল করছেন, ওনাকেই কিন্তু অনেকে ভাবছেন যে উনি হচ্ছে ডক্টর। সো ফার্মেসি থেকে ডক্টরের কাছ থেকে মেডিসিন নিয়ে এসে ইউজ করা হচ্ছে তার স্পেসিফিক প্রবলেমের জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কোথায় তার নলেজটা কোথায়, লাইক যে পার্সনটা মেডিসিন সেল করতেছে তারই বা কি নলেজ আছে, আর যে প্যারেন্টস বা যিনি যে মেডিসিনটা নিয়ে এসে বাচ্চাকে বা মেয়েকে বা ওয়াইফকে দিলেন বা উনি নিজেই ইউজ করলেন, তাহলে কতটা নলেজ লেস হলে এই ধরনের কাজগুলো করা যায়, তাই না? ইভেন দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিংবা কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনই হয়েছে, এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা খুব বেশি দেখি, হ্যাঁ, খুব বেশি দেখা যায় যে যখন কোনো একটা ফাঙ্গাল ইনফেকশনের পেশেন্ট আমাদের কাছে আসে, এসে দেখি যে না ওটা ফাঙ্গাল ইনফেকশন নাকি আসলে অন্য কিছু আমরা বুঝতে পারি না। যখনই বুঝতে পারি না তখনই আমরা যখন হিস্ট্রিটা নিতে থাকি তখনই আমরা হিস্ট্রিতে এমন একটা কিছু পাই যে উনি তার কিছুদিন আগে হয়তো একটা মেডিসিন ইউজ করে এসেছেন এই প্রবলেম হয়েছে বলে, এবং সেটা কি উনি হয়তো ব্যাগ থেকে বের করে মেডিসিনটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিংবা নামটা বলতে পারতেছেন যে এই মেডিসিনটা ইউজ করেছি। সো এই মেডিসিনটা ইউজ করেছি মানে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে উনি ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে অ্যান্টিফাঙ্গাল না লাগিয়ে স্টেরয়েড লাগিয়ে এসেছেন। সো কি হচ্ছে, প্রবলেমটা না কমে বরং বেড়ে যাচ্ছে এবং
অ্যাকচুয়াল যে ফিচারটা হয় একটা ইনফেকশনের, ফাঙ্গাল ইনফেকশন হোক বা ভাইরাল ইনফেকশন হোক কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, অ্যাকচুয়াল যে ফিচারটা থাকার কথা সেটা চেঞ্জ হয়ে অন্য একটা ফিচার, অন্য একটা সাইন বা সিমটম ডেভেলপ করে যায়। সো সামটাইমস আমাদেরও কিন্তু বুঝতে অনেক প্রবলেম হয়ে যায় যে আসলে ইনফেকশনটা কি ছিল বা কি আছে এখন। হ্যাঁ, আরও একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমি আসলে অনেকগুলো টপিক লিখে নিয়ে বসেছি, মনে থাকে না কি কি নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে হচ্ছে লাইক একটা মেয়ে যখন স্কুলে যাওয়া শুরু করে মানে হচ্ছে যখন টিনেজ হয়, তার ক্লাস 9-10-এ পড়তেছে কিংবা ইন্টারে পড়ছে, কিংবা হচ্ছে ভার্সিটি লেভেলেই পড়াশোনা করতেছে। শুধু সেটা না, লাইক কাজিনদের মধ্যেও তো খুব সখ্যতা থাকে না, ফ্রেন্ডশিপ থাকে না একজন কাজিন আরেকজনের সাথে। তারপর হচ্ছে আরও একটা এক্সাম্পল দিতে চাই। একটা মা বাচ্চাকে স্কুলে দিয়ে স্কুলের বাইরে অপেক্ষা করেন। সো উনি যখন স্কুলের বাইরে অপেক্ষা করেন তো অন্যান্য মায়েদের সাথে খুব ভালো কিন্তু ফ্রেন্ডশিপ হয়ে যায়। সো ওখানেও কিন্তু একটা সার্কেল রেডি হয়ে যায় ওনাদের। আচ্ছা, আমি এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে যে আমি এই ধরনের পেশেন্টগুলোকে পাচ্ছি। হ্যাঁ, এইসব জায়গা থেকে পেশেন্টরা আমাদের কাছে আসতেছেন। এর জন্যই কিন্তু আমি এই নামগুলো নিয়ে নিয়ে বলছি যে কোন রিলেশনশিপগুলো থেকে বা কোথা থেকে আসলে এই ধরনের মিসকনসেপশনগুলো গ্রো করতেছে। হ্যাঁ, তো এই দেখা যায় কি যে ফ্রেন্ড বলেন বা কাজিন বলেন, যেখানেই হোক না কেন, যারাই হোক না কেন, এরা কি করতেছে যে কেউ একজন হয়তো কোনো একটা প্রবলেমের জন্য এই মেডিসিনটা ইউজ করেছিলেন বা কোনো ডক্টরের সাথে কথা বলেই হয়তো কোনো একটা ডিজিজের জন্য একটা ট্রিটমেন্ট নিয়ে এসেছিলেন। সেটা হয়তো ডক্টর স্টেরয়েডই দিয়েছিলেন, তার হয়তো কোনো একটি আপনার চুলকানি ছিল বা কোনো ধরনের একটা প্রবলেম ছিল। সো উনি কিন্তু এটাকে সলভ করে গিয়েছেন। সো পরবর্তীতে যখন সিমিলার টাইপ অফ আরেকটা ইনফেকশন হলো বা অন্য কিছুই হলো, উনি করছেন কি যে ওই মেডিসিনটাই আবার লাগিয়ে নিচ্ছেন, কারণ ওনার মনে হচ্ছে এটা দিলে তো চলে যায়, সো আমি ওই জিনিসটাই আবার লাগাই। এটা একটা ভুল ধারণা। দেন আরেকটা জিনিস দেখা যায় কি যে কেউ হয়তো কোনো কারোর কাছ থেকে শুনেই এই স্টেরয়েড লাগানো শুরু করেছেন এই কারণে যে আমি ফর্সা হতে চাই। সো উনি কিন্তু লাগিয়ে 2-3 মাস লাগানোর পর কিন্তু ফর্সা হয়ে গেলেন বা ফর্সা হয়ে গেলেন, মানে হচ্ছে স্কিনের কালারটা কিছুটা চেঞ্জ আসলো। হ্যাঁ, সো ওনার হঠাৎ করে যখন 2-3 মাস পর তার ফ্রেন্ডরা দেখতেছে যে না আমার এই ফ্রেন্ড ফর্সা হয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে জিজ্ঞেস করে তুই কী লাগাচ্ছিস আমাদেরকে বল। এইভাবে কিন্তু আসলে চেঞ্জটা শুরু হয়। এক ফ্রেন্ড থেকে আরেকজন ফ্রেন্ড, আরেকজন কাজিন থেকে আরেকজন কাজিন, এরকম করে একজন দেখা দেখি আরেকজন কিন্তু এভাবে এই ইউজটা অনেক বেড়ে যায়। আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা পার্সনেরই স্কিনটা ভালো তো হচ্ছেই না, বরং খারাপ হচ্ছে। হঠাৎ করে যখন আপনি লাগাবেন 2-3 মাস পর দেখবেন যে না আপনার স্কিনটা অনেক ভালো হয়ে গেছে কোন সেন্সে, যে ভালো হয়ে গেছে এই সেন্সে যে স্কিনটা ফেয়ার হয়ে যাবে। স্টেরয়েড লাগালে স্টেরয়েডটাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও আছে। সো কোনো ধরনের কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন চেহারার মধ্যে থাকলে হঠাৎ করে সেটা চলে যাবে, বাট কিছুদিন পর থেকে কিন্তু আবার ওটার সাইড ইফেক্টটা শুরু হয়ে যাবে, কিংবা যখন ওই মেডিসিনটা আপনারা স্টপ করবেন তখন কিন্তু আবার সেটা সাইড ইফেক্টটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো এই একজন আরেকজন থেকে শুনে যে মেডিসিন ইউজ করে যে খারাপ হওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু আসলে অনেক বেশিই খারাপ এবং এটা করা যাবে না। লাইক আমার কাছে কয়েকদিন আগে একজন পেশেন্ট আসলেন, এসে উনি বললেন যে আমি অনলাইন থেকে কিছু মেডিসিন নিয়েছি, এরপর যখন আমি মেডিসিনটা পাচ্ছিলাম না, আমি কোরিয়ার করে চিটাগং থেকে মেডিসিনটা আনিয়ে নিয়েছি। তারপর অনেকেই আবার বলেন যে 2-3টা মেডিসিন ছোট ছোট কন্টেইনারে করে দেয় এবং সেগুলোকে একসাথে মিশিয়ে ওনারা ইউজ করেন, এবং নামও বললেন কিছু কিছু, যে লতা হার্বাল কিংবা গৌরী, এই ধরনের কিছু নামও ওনারা ইউজ করেন। হ্যাঁ, এগুলোতে বেসিক্যালি স্টেরয়েড এবং এর আরও কিছু কেমিক্যালস ছাড়া ভালো কোনো কিছু কিন্তু থাকে না যেটা আসলে হেল্প করবে। হ্যাঁ, খারাপই করে। সো এগুলা থেকে আসলে দূরে থাকতে হবে আমাদেরকে।
ইউজুয়ালি যে ক্রিমগুলো আমরা ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করে থাকি, বা ব্রাইটেনিং না বলে আমরা যেটা বলতে পারি যে ট্রিপল কম্বিনেশন বা ক্লিগম্যান ফর্মুলা আমরা যেটা ইউজ করি, সেটা বেসিক্যালি হয় কি যে মেলাসমা যেটা মেস্তার জন্য কিন্তু আমরা ইউজ করি। হ্যাঁ, মেস্তার জন্য আমরা এই ক্রিমগুলো দিয়ে থাকি। তো অনেকেই হন কি যে আপনারা অনেকেই আছেন যারা হলো এই মেস্তার জন্য আমরা যে ক্রিমটা লাগাতে দিই তারা ফুল ফেসে লাগিয়ে ফেলেন এবং প্রতিনিয়ত লাগাতেই থাকেন। এটা কিন্তু আর একটা ভুল ধারণা। মেস্তার ক্রিম কিন্তু আপনি শুধুমাত্র যে জায়গাটা আপনার ব্ল্যাক শেড পড়েছে, পিগমেন্টেড হয়েছে, সেই জায়গাটাতেই লাগাতে হবে, কখনোই আপনি ফুল ফেসে লাগাতে পারবেন না, বিকজ এটা ইন্ডিকেশন না কিন্তু। হ্যাঁ, ইন্ডিকেশন না আপনার ফেয়ারনেস মানে ফেয়ার হওয়ার জন্য। প্লাস হচ্ছে এই ধরনের ক্রিমগুলো কিন্তু আমরা ডার্মাটোলজিস্টরা ডেফিনেটলি সেটা দেখা যায় যে আপনার 4 থেকে 6 মাস, কোনো ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ, বা কোনো ক্ষেত্রে 8 সপ্তাহ পর্যন্ত আমরা দিয়ে থাকি, একটা সার্টেন টাইম পর্যন্ত দিই। কন্টিনিউয়াসলি আপনি লাগিয়ে যাবেন এটা কিন্তু হওয়া উচিত না। এটা করা যাবে না। এরপর আরও যেটা বলতে হবে যে ডেফিনেটলি যে কোনো ক্রিম ইউজ করতে হলে আপনাকে আপনার ডার্মাটোলজিস্টের সাথে কথা বলেই ইউজ করা উচিত। নিচে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করা আসলে ঠিক হবে না। আর হচ্ছে যখনই এই ধরনের অ্যাডিকশনগুলো থেকে কেউ বের হয়ে আসতে পারবেন। অ্যাডিকশন কেন বলছি, কারণ যারা হচ্ছে এই মেডিসিনগুলো লাগানো স্টার্ট করেন তারা কিন্তু বন্ধ করতে পারেন না। ওই যে প্রথম থেকেই দেখা যায় যে একটা ভালো ইফেক্ট পান, তারপর এই যে শুরু করলেন, যখনই বন্ধ করতে যান তখনই সাইড ইফেক্টগুলো আসা শুরু করে দেয়। আর যখনই সাইড ইফেক্টগুলো আসা শুরু করে তখনই আপনি আবার লাগানো শুরু করে দেন। সো এটা একটা স্টেরয়েড অ্যাডিকশনই আমি বলবো। হ্যাঁ, আর এই স্টেরয়েড ডি অ্যাডিকশন প্রোগ্রাম আমরা একটা ওয়ার্ড বা সেন্টেন্স যেটাই বলি না কেন এটা ইউজ করি, যে হঠাৎ করেই যখন স্টেরয়েডকে আমরা অফ করতে বলি একটা পার্সন কিন্তু পারেন না, বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়, উইথ দ্য বার্নিং, ইচিং, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে চেহারা। সো মোটামুটি 10 থেকে 15 দিন সময় লেগে যায় এই স্টেরয়েড ডিএডিকশন প্রোগ্রামটাতে, যেটা হচ্ছে স্টেরয়েড ছাড়ার জন্য যে একটা সময় নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে আসার জন্য। তারপর দেখা যায় ট্রিটমেন্টে আসলে মোটামুটি 3 মাস থেকে 1 বছর পর্যন্ত আমাদের সময় কিন্তু লেগে যায়। 1 বছর পর্যন্ত সময় লেগে যায় এই কারণে, বিকজ ডিপেন্ড করে হচ্ছে স্কিনের কতটা হ্যাম্পার হয়েছে সেটার উপরে। যদি হ্যাম্পারটা খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। বাট যদি দেখা যায় যে না, অল্পতেই উনি কনসার্ন হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ট্রিটমেন্ট করে ব্যাপারটাকে ঠিক করে নিয়ে আসতে পারি খুব ইজিলি। সো একটা যিনি আপনাদের মধ্যে যারা এই ধরনের কোনো ক্রিম ইউজ করছেন ফর্সা হওয়ার জন্য, সচেতন হওয়ার সময় কিন্তু এখনই। আই থিঙ্ক আমার কথাগুলো আপনাদের বোধগম্য হচ্ছে এবং আমি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারতেছি। সো যদি আপনারা এই ধরনের কোনো ক্রিম ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট অফ অল স্টপ করে দেন। দেন হচ্ছে গিয়ে এরপর যে আপনি যখনই কোনো প্রোডাক্ট বাজার থেকে বা সুপার শপ থেকে কিনতে যাবেন, ডেফিনেটলি ওটার গায়ে কন্টেন্টটা কি লেখা আছে সেটা ডেফিনেটলি দেখে কেনা উচিত। হ্যাঁ, যে কোনো কিছুই মুখে দেওয়া যাবে না। আর এই ধরনের ডিঅ্যাডিকশন থেকে বেঁচে আসার জন্য কিন্তু যেটা করতে হবে, আপনি স্কিনের প্রতি অনেক বেশি কেয়ার নিতে হবে কি, যে এই যখন স্কিনটা অলরেডি হ্যাম্পার্ড, এই সময় কিন্তু স্কিনের ফুড হিসেবে কাজ করবে কি জানেন, স্কিনের ফুড হিসেবে কাজ করবে একটা ময়শ্চারাইজার, এবং সেই ময়শ্চারাইজারটাকে হতে হবে কোনো ধরনের ফ্রেগনেন্স ফ্রি, কোনো ধরনের কি বলবো, বেসিক্যালি একদম সুগন্ধবিহীন হতে হবে। হ্যাঁ, কোনো ধরনের কালার অ্যাডেড থাকবে না, একদম প্লেন একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। দেন হচ্ছে আমি যদি দু একটা নাম বলতে চাই সেক্ষেত্রে আমি বলবো সেটাফিল ইউজ করতে পারেন, সেন্সিটেলিয়াল ইউজ করতে পারেন। এই ধরনের যে ফ্রেগনেন্স ফ্রি, কালার ফ্রি যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এবং এরপর যেটা বলবো যে আরও বেশি করে কিন্তু আপনাদের এই সময় জিঙ্ক এবং ভিটামিন সিটাকে কিন্তু খেতে হবে।
জিঙ্ক এবং ভিটামিন সিটাকে খেতে হবে কেন? বিকজ জিঙ্কটা কি করবে, আমাদের যে এতদিন ধরে আপনি যে স্কিনের উপর একটা হ্যাম্পার করে যাচ্ছেন, স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো দেখা যাচ্ছে, সো জিঙ্ক কিন্তু স্কিনের এই রিকভারি করতে হেল্প করবে স্কিনের। তাছাড়া হচ্ছে যখন ইমিউনিটি লেভেলটা কমে যায় স্কিনের, স্টেরয়েড ইউজ করার কারণে হয় কি যে আমাদের স্কিনের যে একটা ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যায়। সো যে কোনো ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ইভেন হেলমেন্থিক যে ইনফেকশনগুলো আছে, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। সো এক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতন হতে হচ্ছে কি যে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে বা স্কিনের ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য কিন্তু জিঙ্কটা খেতে হবে, এবং এটা মিনিমাম আপনাকে 3 থেকে 4 মাস কিন্তু খেতেই হবে, এবং আপনি এই জিঙ্কের ট্যাবলেটগুলো কিন্তু ওভার দ্য কাউন্টারে পেয়ে যাবেন। আর এরপর যদি বলতে চাই, অবশ্যই আমাকে বলতে হবে ভিটামিন সি এর কথা। ভিটামিন সি এর কথা কেন বলতে হবে? বিকজ ভিটামিন সি ইজ আ ভেরি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে, স্কিনের টেক্সচারটাকে গ্রো করতে, মানে ঠিক করার জন্য, ইমপ্রুভ করতে হেল্প করে। স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। সো ভিটামিন সি লং টাইম ধরে খেতে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা না বললেই না, সেটা হচ্ছে যে সানব্লক। স্কিন কিন্তু এতটাই সেন্সিটিভ হয়ে যায় এখানে, যে সান ইফেক্ট, দ্যাট মিনস হচ্ছে আলট্রাভায়োলেট রের ইফেক্টটা কিন্তু অনেক বেশি পড়ে। সো একটা ফিজিক্যাল সানব্লক যেটাতে জিঙ্ক অক্সাইড আছে, এই ধরনের সানব্লক ইউজ করা কিন্তু খুব বেশি জরুরি। আচ্ছা, যে আলট্রাভায়োলেট রে নিয়ে যখন কথা আসলো, তখন আমি একটা কথা বলতে চাই। আমাদের যারা মিডিয়াতে কাজ করি আমরা, বা করেন যারা মিডিয়াতে, অনেক বেশি লাইট এক্সপোজড হতে হয়। হ্যাঁ, তাদের জন্য যেমন আমি সবসময় বলি যে সানব্লক ইউজ করা কিন্তু খুব বেশি জরুরি। ঠিক আরেকটা কথা এখানে এর জন্য বলতে চাই যে লাস্ট কয়েকদিন আগে আমার একজন পেশেন্ট আসলেন। আমি ওনাকে অনেক আগে থেকেই কিন্তু দেখি, আমার অনেক আগে থেকেই উনি পেশেন্ট। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো স্কিনের কন্ডিশনটা খারাপ হয়েছে। সো আমি তার সাথে যখন কথা বললাম কি হয়েছে, তখন উনি বললেন যে আমি তো আমি তো কিছুদিন ধরে একটু ফর্সা, মানে বুঝেন তো ম্যাডাম, যখন মিডিয়াতে কাজ করি সবার সাথে একসাথে বসতে হয়, একই ধরনের ট্রিটমেন্ট অনেকে আমরা নেই, যে ফ্লোর সাথে নিজেকে নিয়ে চলে যাওয়া, যেটা যে একটু ফর্সা হওয়ার কোনো একটা প্রোডাক্ট বের হয়েছে, সো নিজেকে একটু ফর্সা বানাতে হবে, ফর্সা বানানোর জন্য আমরা কিছু ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছি, কিংবা পিলিং করছি, বা এভরিডে পিল করতেছি, এভরিডে কেন পিল করব? এভরিডে তো পিল করা যাবে না, বিকজ আমাদের স্কিনকে ম্যাচিওর হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় পরেই আমরা পিল করতে পারবো। অ্যাটলিস্ট 3 উইকস ইন্টারভেলে আমরা পিল করা উচিত। এখন এভরিডে যদি আপনি পিল করতে থাকেন, স্কিনের চামড়াটাকে তুলতে থাকেন, স্কিন কি হবে? হ্যাম্পারই তো হবে না। সো এই ধরনের পেশেন্টদের জন্য আমি অবশ্যই বলবো, ডোন্ট ইউজ এনিথিং যেটা আপনার স্কিনকে হ্যাম্পারই করে যাবে, ভালো কিছু করবে না। ডেফিনেটলি আপনাদের উচিত আপনাদের ডার্মাটোলজিস্ট কিংবা একজন ডক্টরের সাথে কনসাল্ট করে কোনো প্রোডাক্ট কেনা এবং সেটা ইউজ করা। আচ্ছা, অনেক কোয়েশ্চেন চলে আসছে আজকে, আমরা একটু কোয়েশ্চেন নিয়ে কথা বলি, এরপর আমি আবার ট্রিটমেন্টে চলে যাব। তাশফিয়া প্রমি লিখেছেন, নিউরোফাইব্রোমেটোসিসের জন্য আপনাদের কি ট্রিটমেন্ট আছে? শুক্রবার কি আপনাদের চেম্বার ওপেন থাকে কিনা, এবং এটা নিয়ে বিস্তারিত কথা শুনতে চাই। আচ্ছা, নিউরোফাইব্রোমেটোসিসটা হচ্ছে গিয়ে স্কিনে এটা সাইন সিমটমস ডেভেলপ করে, এটা হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের প্রবলেম। নিউরোফাইব্রোমেটোসিসের ট্রিটমেন্ট ডেফিনেটলি যে কোনো ডার্মাটোলজিস্টই করেন। আপনি আসতে পারেন আমাদের চেম্বারে, কিংবা আপনি চাইলে, যেহেতু এটা একটা খুব একটা ভাস্ট প্রবলেম, ফুল বডিতেই আপনার ডেভেলপ করে যায়, বেসিক্যালি আপনি একটু আসেন, আমি দেখে নিই কী অবস্থায় আছেন আপনি, তারপরে আমি কথা বলতে পারবো। আর ফ্রাইডেতে চেম্বার ওপেন থাকে কিনা জিজ্ঞেস করেছেন, ফ্রাইডেতে আমরা কখনো কখনো ওপেন রাখি, মানে কখনো কখনো না, বেসিক্যালি আমাদের ক্লিনিক কিন্তু 365 ডেজই ওপেন, বাট ডক্টরস সবাই অ্যাভেলেবেল না। আপনি আসার আগে ডেফিনেটলি একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করেই আসবেন। ফ্রাইডেতেও আমরা থাকি, কেউ না কেউ একজন ডার্মাটোলজিস্ট ডেফিনেটলি থাকবেন, আপনি কনসাল্ট করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। না, আমাদের পেজে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আপনি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। হারুন জিজ্ঞেস করেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা, মুগ্ধ লিখেছেন লাইভে আপনাদের ট্রিটমেন্ট দেখালে ভালো হয়। থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যাডভাইস। আমরা ট্রিটমেন্টগুলো দেখাতে চাই না, ব্যাপারটা সেটা না, আমরা ট্রিটমেন্টগুলো দেখাতে চাই, আমরা দেখাবো, বাট ট্রিটমেন্টগুলো কিন্তু সবার জন্য সব না। এক একটা ট্রিটমেন্ট এক একটা প্রবলেমের জন্য। আমি নোট করছি আপনার অ্যাডভাইসটা, ডেফিনেটলি আমরা ট্রিটমেন্ট দেখানো ট্রাই করবো এরপর। আরেকজন লিখেছেন ম্যাম আমি ভেটনোভেট ইউজ করছিলাম আর ইউজ করি না, এখন ফেসে অনেক বড় বড় অ্যাকনি হচ্ছে, কি করব? ম্যাম আমি ভেটনোভেট ইউজ করছিলাম আর এখন ইউজ করি না, ফেসে অনেক বড় বড় অ্যাকনি হচ্ছে, কি করব? হ্যাঁ, ভেটনোভেট ইউজ করছিলেন, কতদিন ধরে ইউজ করছেন? ডেফিনেটলি আমি ধরে নিচ্ছি আপনি একটা লম্বা সময় ধরেই ভেটনোভেটটা ইউজ করছিলেন, বিকজ ভেটনোভেট ইউজ করার কারণে অ্যাকনি হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। লম্বা সময় ধরে ইউজ করলে অ্যাকনি পাশাপাশি আরও অনেক ধরনের অ্যাকনি হবে, এবং আপনি যখনই দেখবেন যে আপনার এই প্রবলেমটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, আপনি স্টপ করতে চাচ্ছেন আরও বেড়ে যাচ্ছে, আপনার ইউজটাও কিন্তু ভেটনোভেটের বেড়ে যাবে। বাট যেটা করতে হবে, যাই হোক না কেন, আপনাকে ওটার ইউজটাকে স্টপ করতে হবে। ইউজটাকে স্টপ করে দেন আপনি ফার্স্ট অফ অল আপনার একটা গুড ময়শ্চারাইজার, গুড ক্লিনজার ইউজ করা শুরু করেন। যে আমি কিছুক্ষণ আগে বললাম যে জিঙ্ক খান, ভিটামিন সি খান বেশি বেশি করে। এরপরও যদি এরপরও অ্যাকনি থাকবে, অ্যাকনি চলে যাবে, ব্যাপারটা সেটা না। এরপর দেখা যাবে যে আপনার বার্ন করছে, চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের আরও প্রবলেম যেগুলো অলরেডি ডেভেলপ করে যায়, সেগুলো ট্রিটমেন্টে আমি একটু পরে আবার আসতেছি, কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিব বলেই কিন্তু আমি কোয়েশ্চেনগুলো নিয়ে বসেছি। সো যেটা করতে হবে আপনাদেরকে, যে ভেটনোভেটটাকে স্টপ করে দেন, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা শুরু করে দেন, একটা ভালো ক্লিনজার ইউজ করা শুরু করে দেন, যেটাতে গ্লিসারিনের পরিমাণ অনেক বেশি আছে। এরপর আপনি আপনি কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেন, ডার্মাটোলজিস্ট আপনার ধারে কাছে যিনি আছেন ওনার সাথে কনসাল্ট করেন, ডক্টরই আপনাকে ভালো বলতে পারবে বেসিক্যালি আপনার কি ট্রিটমেন্ট লাগবে। হ্যাঁ, আরেকজন লিখেছেন ম্যাম আমি হোয়াইটেনিং ক্রিম ইউজ করেছি, বাট রিসেন্টলি ইউজ না করাতে আমার স্কিনের অ্যাকনি হচ্ছে, এর জন্য কি করব? তানজিম লিখেছেন। কি বলবো, আসলে অলরেডি বলে ফেলেছি, তাই না? যখনই আপনি এই ধরনের স্টেরয়েডের হোয়াইটেনিং ক্রিমগুলো যখন আপনি ইউজ করতে যাবেন, করার পর যখন স্টপ করবেন, তখন কিন্তু এই অ্যাকনি হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যাবে। তাই হচ্ছে আপনার, হ্যাঁ, তাই কিন্তু হচ্ছে। যাই হোক না কেন তানজিম, আপনাকে বন্ধ করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে বন্ধ করে রাখতে হবে, দেন আপনি ট্রিটমেন্টে আসবেন। ট্রিটমেন্টে আসার জন্য আমরা ইউজুয়ালি অ্যাকনির জন্য আমরা কি করি, ইউজুয়ালি অ্যাকনি হলে কিন্তু আমরা অ্যাকনি কিন্তু একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, যেমন ঠিক তেমনি আমরা ট্রিটমেন্টগুলোও কিন্তু অনেক কিছু করতে হয়। অনেক কিছু করতে হয় মানে হচ্ছে আপনাকে মেডিসিন কিছু খেতে হবে, কিছু লাগাতে হবে, কিছু একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, অনেকগুলো জিনিস একসাথে করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কিছু প্রসিডিওরেও কিন্তু আসতে হতে পারে। লাইক আপনার ইউজুয়ালি আমরা কি করি, আমরা করি যেটা, সেটা হচ্ছে কি যখন অ্যাকনি হচ্ছে তখন অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, এবং আমরা কাউকে অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি, কাউকে সায়ানোমাইসিন দিচ্ছি, কাউকে হয়তো ডক্সাসাইক্লিন দিচ্ছি, ডিপেন্ড করে টোটালি হচ্ছে কি স্কিন টু স্কিন না, বেসিক্যালি যার প্রবলেম কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টগুলো দিচ্ছি। এবং যখন ওরালি অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা হাই কনসেন্ট্রেটেড যে ভিটামিন এ আইসোটিনোইন যেটা, সেটা কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ, বাট সবার জন্য না, কিন্তু ডিপেন্ড করে অ্যাকনি টাইপটা কেমন, তার অ্যাডাল্ট তার এজটা কেমন, সে প্রেগনেন্ট কিনা, তার অন্যান্য কোনো আরও সাইড ইফেক্ট বা অনেক কিছু আছে, এটা আসলে বেসিক্যালি ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করেই আপনাকে নিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্টিবায়োটিকের বা বেনজাইল পারঅক্সাইড বা অ্যাডাপালিন এই ধরনের, বা রেটিন এ যেটা হচ্ছে হাই কনসেন্ট্রেটেড ভিটামিন এ, এই ধরনের যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে দিই। কিছু আছে যেটা আমরা ডে টাইমে ইউজ করতে দিই, নাইটে ইউজ করতে দিই, এবং কিছু আছে যেটা শুধুমাত্র আমরা রাতের বেলাতে ইউজ করতে দিই। হ্যাঁ, লাইক অ্যান্টিবায়োটিকের যে প্রিপারেশনগুলো আছে, অ্যামাইসিন বা হচ্ছে কি
ক্লিনডেক্স লোশন, এই জিনিসগুলো কিন্তু দিনের বেলা বা রাতের বেলা 2বার 3বার করে আপনি ড্রপ বাই ড্রপ, ইভেন আমি যেটা বলি পেশেন্টকে যে কটন বাড দিয়ে আপনি ফোঁটা ফোঁটা করে একদম আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর মধ্যে এটা বসিয়ে দেন। এগুলো ইউজ করতে হবে। প্লাস হচ্ছে একটা ক্লিনজার ইউজ করতে হবে যেটার মধ্যে 2% স্যালিসাইলিক অ্যাসিড আছে। এই ধরনের ক্লিনজারগুলো কিন্তু ইউজ করতে হবে। লাইক সেবিয়াম ফোমিং জেল আছে, সেভিনিক্স ক্লিনজিং জেল আছে, এইগুলো আপনাকে ইউজ করতে হবে ক্লিন করার জন্য ফেসটাকে। ওকে, আর তাছাড়া আমাদের ইন হাউস প্রসিডিউরের মধ্যে যেমন আমরা বলি যে যাদের শক্ত শক্ত হয়ে অ্যাকনি আছে একদম, বা ব্ল্যাক হেডস হচ্ছে, স্টেরয়েড ইউজ করলে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এই ধরনের, বা কমিডন যেটা শক্ত শক্ত কমিডন, এগুলো প্রচুর দেখা যায়। এইসব ক্ষেত্রে মেডিসিন কিন্তু খেয়ে বা লাগিয়ে শুধু সাফিসিয়েন্ট হয় না, সেসব ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আপনার কিছু প্রসিডিউর আসতে হয়, যেটা হচ্ছে কি আমি বলি এমসিডি করার জন্য। এমসিডি বা পিলিং এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়, বাট যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা পিলিংয়ে আসতে পারবো না। পিলিংয়ে আসতে পারবো না কারণ হচ্ছে স্কিনটাকে আগে আমাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে হবে। যে কোনো ট্রিটমেন্ট স্টার্ট করার আগে কিন্তু আমরা যে সাইড ইফেক্ট যেটা হচ্ছে বার্নিং, ইচিং বা লাল হয়ে যাচ্ছে, কিচেনে যেতে পারছে না, রোদে যেতে পারছে না, এই কন্ডিশনটা থেকে স্কিনটাকে আগে একটা নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে হবে, স্কিনটাকে কন্ডিশনিং করতে হবে, যেটা করে দেন আমরা কোনো ধরনের প্রসিডিউরের জন্য আসতে পারবো। সো অনেক কিছুই আছে যেটা আসলে কম্বাইন্ড করে ট্রিটমেন্ট করলে একটু সময় লাগে, বাট ঠিক হয়ে যায় স্কিনটা। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছেন স্টেরয়েড দিলে স্কিনে কি কি প্রবলেম হতে পারে। আচ্ছা, স্টেরয়েড দিলে কি কি হতে পারে আমি একবার বলেছি, আমি আরেকবার বলি। স্টেরয়েড দিলে স্কিনটা কি হতে পারে, পাতলা হয়ে যাবে। আপনি নোটিস করবেন ফেসটা স্কিনটা পাতলা হয়ে যাবে এবং চিকন চিকন রক্ত নালী যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, একদম চোখে দেখা যাবে। প্লাস হচ্ছে স্টেরয়েড দিলে আপনার চোখে ফেসে পুরো ফেসে দেখা যায় ছোটো ছোটো ব্রণ হয়ে যাচ্ছে, বা কারোর ক্ষেত্রে শক্ত শক্ত নডুলোসিস্টিক যে ব্রণগুলো আছে সেগুলো হচ্ছে। ফুল ফেসে দেখা যায় আনওয়ান্টেড হেয়ার চলে আসে, যেটা হচ্ছে স্ট্রেচ মার্ক, যেটা আমরা বলি স্ট্রেচ মার্ক ডেভেলপ করতে পারে। স্কিনটা লাল হয়ে যাবে, চুলকাবে, রোদে যেতে পারবেন না, বার্ন করবে, কিচেনে যেতে পারবেন না, বার্ন করবে। এগুলো তো আছেই, পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফেকশন গ্রো করে। ইনফেকশনটা কি ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল, হেলমেন্থিক ইনফেকশন গ্রো করে। কেন করে? কারণ হচ্ছে স্কিনের ইমিউনিটি স্ট্যাটাসটা নষ্ট হয়ে যায়। সো এটার জন্য কিন্তু আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু ডক্টরের কাছে আসলে ডক্টর প্রেসক্রাইব করে। তাছাড়া আরেকটা কথা যেটা না বললেই নয়, যে এইসব ক্ষেত্রে দেখা যায় কি স্কিনে কিন্তু মেস্তার প্রবলেমটা খুব বেশি আসে এবং পুরো ফেসের স্কিনটাই দেখা যায় আনইভেন টোন হয়ে যায়, কোথাও কোথাও কালো কালো হচ্ছে, কোথাও হচ্ছে সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগে না। সো আমরা এই জিনিসগুলো ট্রিটমেন্টও কিন্তু করি, কিন্তু সেটার সাথে সাথে না, ওই যে বললাম স্কিনের যে হ্যাম্পারটা হয়েছে, স্কিনটাকে আগে নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে হয়, স্কিনটাকে আগে কন্ডিশনিং করতে হয়, দেন আফটার 2 to 3 months কিংবা 3 to 4 months পর আমরা অনেক কিছুই আছে যেটা দিয়ে স্কিনটাকে ট্রিটমেন্ট করি। এরকম আনইভেন টোন যদি হয়ে থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু, বা কালো ছোপ ছোপ যদি হয়ে থাকে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ফেয়ারনেসের জন্য বা স্কিনের এই কালো দাগটাকে দূর করার জন্য অনেক মেডিসিন আছে যেটা একদমই সেফ। একদমই সেফ মানে হচ্ছে লাইক আমাদের কজিক অ্যাসিড আছে, অ্যাজিলিক অ্যাসিড আছে, আরবিউটিন আছে, ভিটামিন সি হাই কনসেন্ট্রেটেড যেগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো করছি। একটা সময় লাগে 3-4 মাস, 5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসও সময় লাগে, বাট স্কিনটাকে আগে একটু নর্মাল কন্ডিশনে নিয়ে এসে দেন আমরা এই ট্রিটমেন্টগুলো স্টার্ট করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন মার্কেটের কোন কোন প্রোডাক্টে স্টেরয়েড আছে এটা বুঝবো কিভাবে, এটা বলবেন প্লিজ। মার্কেটে তো অনেক প্রোডাক্ট আছে, নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে, এখন সবগুলোর নাম কিন্তু আমি জানি না। বাট আপনাদের জন্য যেটা মেসেজ ছিল আমার, সেটা হচ্ছে অ্যাটলিস্ট স্টেরয়েডের নামগুলো আপনারা একটু জেনে নেবেন। যে কোনো প্রোডাক্টই আপনি কিনতে যান না কেন, শুধুমাত্র ফেয়ারনেস ক্রিম কেন, মুখে লাগাবেন সেরকম যে কোনো প্রোডাক্টই আপনি কিনতে যান না কেন, এর যে কন্টেন্টটা আছে, কি আছে এর ভিতরে, সেটা আপনি একটু জেনে নেন। যেমন আমার স্টেরয়েডগুলোর নাম আমি বলেছি কিন্তু একটু আগে, যে ভিটামিথাসন, ক্লোভিটাসন, দেন মোমেটাসন, হাইড্রোকর্টিসন, ফ্লুটিকাসন, ফ্রুসিনোলন, বিভিন্ন ধরনের কিন্তু স্টেরয়েড আছে।
সো যে প্রোডাক্টটাই আপনি কিনবেন না কেন, কেনার আগে ডেফিনেটলি আপনাদের উচিত এটার কন্টেন্টটাকে জেনে নেওয়া। স্কিনে অ্যাকনি তো হচ্ছে, সাথে সাথে অ্যাকনির দাগগুলো যাচ্ছে না, কি করব? গুড কোয়েশ্চেন। অ্যাকনির দাগগুলো আসলেই কিন্তু অনেক প্রবলেম করে। অ্যাকনি চলে যায়, দাগ কিন্তু যায় না, খুব কষ্ট। তাছাড়া এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে সেই দাগগুলো যদি গর্ত গর্ত হয়ে যায়, তাই না, স্কার ফর্ম করে যায়। সো যদি এই ধরনের কালো দাগগুলো হয়, কালো দাগের জন্য কিন্তু আমরা অনেক ধরনের ট্রিটমেন্টই করি। হ্যাঁ, কালো দাগের জন্য আমাদের অনেক ট্রিটমেন্ট আছে। সেটা বেসিক্যালি আপনি একটু আসতে হবে, কষ্ট করে আসলে আমি একটু দেখে কোন লেভেল আছে কি আছে সেটা একটু স্কিনটাকে অ্যানালাইজ করতে হয়, অনেক সময় দেখে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো কি লাগাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা ট্রিপল কম্বিনেশন দিই, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার মেডিসিনের নামগুলো সব কিছু না বলাই উচিত লাইভে। তারপরেও কিন্তু আমি একটু একটু করে বলার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড, কজিক অ্যাসিড, অনেক কিছু আছে, এগুলো দেওয়া যায় রাতের বেলা লাগানোর জন্য, এবং দিনের বেলা ডেফিনেটলি সানব্লক লাগাতে হবে আপনাকে। হ্যাঁ, সানব্লক লাগাতেই হবে। আর হচ্ছে যেটা স্কার গর্ত হয়ে যাচ্ছে, গর্তের ট্রিটমেন্টটা কি হয়? গর্ত ট্রিটমেন্টটা আসলে আপনি কোনো মেডিসিন লাগিয়ে বা খেয়ে এটাকে ঠিক করতে পারবেন না। এটার জন্য কিন্তু আমাদের প্রসিডিউর করতেই হবে। প্রসিডিউরের মধ্যে আমি যেটা পছন্দ করি, পিআরপি করতে, প্লাস হচ্ছে পিআরপির সাথে আমি যদি ফ্র্যাকশনাল লেজার করি, CO2 লেজার, ফ্র্যাকশনাল CO2 লেজার পিআরপির সাথে, প্লাস হচ্ছে আপনার সাবসেশন অনেক ভালো রেজাল্ট এনে দিচ্ছে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি ফিলার্সও করি, যেগুলো বড় বড় স্কার সেগুলো নিচে ফিলার করে দিলে কিন্তু নিচে থেকে ওই ডিপ্রেশনটা উপর দিকে চলে আসে এবং একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আই থিঙ্ক শারমিন, আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়েছেন। আরেকজন লিখেছেন, ম্যাম আমি স্টেরয়েড ইউজ করায় কয়েকদিন আমার স্কিন ব্রাইট দেখালো, বাট এখন স্কিনে কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। আমি তো অলরেডি বলেছি এরকম হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আপনার এরকম কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, স্কিন টোনটা আনইভেন হয়ে গেছে, ইমিডিয়েটলি স্টপ করে দেন। স্কিনটাকে একদম নর্মালি একটা ময়শ্চারাইজার আর ক্লিনজার ছাড়া কিছু ইউজ করার দরকার নেই। আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, আপনি চাইলে আপনার আশেপাশে যে ডার্মাটোলজিস্ট আছেন তার কাছে যেতে পারেন, উনি আপনাকে ডেফিনেটলি হেল্প করতে পারবে। স্টেরয়েড ইউজ করে ফেসে অনেক কালো দাগ হয়ে গেছে। আই থিঙ্ক এই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, একজন লিখেছেন, শাওন মার্কেট থেকে নেওয়া নর্মাল ক্রিম ইউজ করে বন্ধ করলে তো অ্যাকনি হয়, কেন এরকম হয়? শাওন, আপনি নর্মাল ক্রিম বলতে কোন ক্রিমটাকে বুঝিয়েছেন? আই এম নট ক্লিয়ার, বাট এই ধরনের প্রবলেমগুলো যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডেফিনেটলি ক্রিমের যে কন্টেন্ট আছে সেটাকে পড়ে সেটার উপরে ধ্যান রেখে তারপরেই আপনাকে প্রোডাক্টগুলো কিনতে হবে। হ্যাঁ, বাট তারপরেও যদি নর্মাল ক্রিম আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি দুটো একটা ক্রিমের নাম বলে দিতে পারি। আপনি সেবিয়াম হাইড্রাটা ইউজ করতে পারেন, অ্যাটোডার্ম প্রিভেন্টিভ, অ্যাটোডার্ম ইন্টেন্সিভ যে ক্রিমগুলো আছে, অ্যাটোডার্মের যে ক্রিমগুলো সেগুলো ইউজ করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনি ডাভ ইউজ করতে পারেন, নিভিয়া ইউজ করতে পারেন। আই থিঙ্ক ডাভ অ্যান্ড নিভিয়া কম্পারেটিভলি বেটার দেন আদার্স। হ্যাঁ, আপনি এগুলো ইউজ করতে পারেন নর্মাল। আরেকজন লিখেছেন, আমাদের ইউজ করার ক্রিমটাতে যে স্টেরয়েড আছে সেটা কি করে বুঝবো? ওই যে বললাম আপনাকে, প্রোডাক্ট কেনার আগে স্টেরয়েডের নাম আছে কি না বা কোনো হার্মফুল প্রোডাক্ট কন্টেন্ট আছে কিনা সেটা দেখে কিনতে হবে, সেভাবেই বুঝতে পারবেন। সুবর্ণা জাহাঙ্গীর লিখেছে, আসসালামু আলাইকুম ম্যাম, স্কিন ফেয়ার না করে কিভাবে হেলদি রাখা যায় ম্যাম? নাইস কোয়েশ্চেন। NIMCH, দ্যাট মিনস নর্থ মেডিকেল কলেজের আমার স্টুডেন্ট কেউ একজন কোয়েশ্চেন করেছেন। থ্যাংক ইউ ফর আস্কিং মি। ডেফিনেটলি ফেয়ার করার কিন্তু কোনো দরকার নেই। আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর স্কিন দিয়ে তৈরি করেছে, তাই না? ফেয়ার হলেই যে কেউ সুন্দর হবে ব্যাপারটা কিন্তু সেটা না, তাই না? আমাদের যে স্কিন আছে, যে টোনটা আছে, আমরা যদি সেটাকে হেলদি রাখতে পারি, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। গ্লোয়িং যদি থাকতে পারি, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, রাইট?
হেলদি রাখার জন্য কি দরকার আমাদের, কয়েকটা কথা আমি বারবার বলি, আজকেও বলবো। গুড ক্লিনজার, গুড ময়শ্চারাইজার, প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে একটা ভালো সানব্লক, এবং একটা রাতের বেলায় একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম, যেটা হচ্ছে স্কিনকে হাইড্রেটেড রাখবে। যার স্কিন যে রকমের স্কিনের টাইপ আছে, কেউ হয়তো কম্বিনেশন স্কিন, কারো হয়তো ড্রাই বা কারো হয়তো অয়েলি স্কিন। আর সুবর্ণা, আমার কিন্তু আর এর আগের যে লাইভগুলো আছে, আমি কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিনের নর্মাল ডেইলি রুটিন কি হওয়া উচিত সেগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলেছি। ড্রাই স্কিন কেয়ার নিয়ে এখনো বলা হয়নি, ওয়েট করছি, বিকজ উইন্টারের আগে একটু এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো তুমি যদি ওই লাইভগুলো একটু দেখে নাও, আই থিঙ্ক তোমার অনেকটাই হেল্প হয়ে যাবে। এরপরও যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমার সাথে কনসাল্ট করবা। আর আমি যেমন সবাইকে আরেকটা কথা বলি অলওয়েজ, যে নর্মাল তো আমরা মেনটেন করি নিজেদেরকে, সকালবেলা থেকে রাত পর্যন্ত 2 থেকে 3 বার কিন্তু ফেসটাকে ক্লিন করি, ময়শ্চারাইজার লাগাই, সানব্লক লাগাই, বাট এটাই কি এনাফ? নো, এটা এনাফ না। বিকজ আমাদের স্কিনের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। আমাদের এজ হচ্ছে, আফটার 25 বা 30 স্কিনের কিন্তু ড্যামেজ একটা শুরু হয়ে যায়। আপনি 16 থেকে 18 থেকে 20 বছর বয়সে যতটা সুন্দর ছিলেন, যতটা গ্লো করতো, যতটা ফেয়ার ছিলেন, যতটা স্মুথ ছিল স্কিন, এখন কি সেটা আছে যখন আপনি 40-45? না, ডিস্ট্রাকশনটা কিন্তু শুরু হয়ে যায় আফটার 30। সো এই সময়টাতে এসে আমাদের স্কিনে যে ডেড সেল লেয়ারটা তৈরি জমতে থাকে, এটাকে কিন্তু ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সো আপনি 2 থেকে 3 সপ্তাহ পর পর যদি একটা করে পিলিং করে নেন, একটা করে পিলিং করে নেন। পিলিং কেন করি আমরা? যে আমাদের যে ডেড সেল লেয়ারটা জমা হচ্ছে, সেই ডেড সেল লেয়ারটাকে উঠানোর জন্য কিন্তু আমরা পিলিংগুলো করি। হ্যাঁ, সো পিলিংটা করে নিতে পারেন, বা একটা এমসিডি করে নিতে পারেন, কিংবা হচ্ছে আপনার যদি এক্সট্রা হেয়ার থাকে ফেসের মধ্যে, হাতের মধ্যে, আপনি একটু লেজার করে নিলেন, আপনার স্কিন টোনটা একটু ব্রাইট আসলো, ভালো লাগলো দেখলে, ইভেন মনে হবে। বা কারো যদি ফেসে কোনো মোল থাকে, তিল থাকে, সেটাকে আপনি লেজার করে তুলে নিতে পারেন, স্কিনটা আর একটু ইভেন হলো। সো এক্সট্রা কেয়ার বলতে কিন্তু অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, নিজেকে গুছিয়ে রাখাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেটা আপনি যেমন করে চান, যেমন করে নিজেকে দেখতে চান, সেটার উপর ডিপেন্ড করে। ডিপ অ্যাকনি স্কারের রিমুভের জন্য কি মেডিকেটেড কোনো নন স্টেরয়েড প্রোডাক্ট আছে? আই থিঙ্ক স্টেরয়েড স্কার, অ্যাকনি স্কার নিয়ে আমি অনেক বলে ফেলেছি, আজকে আর বলবো না। মিমি জিজ্ঞেস করেছেন, ম্যাম জিঙ্ক ট্যাবলেট সাপ্লিমেন্ট কতদিন খাওয়া যায় নর্মালি খাওয়ার জন্য? ওকে, জিঙ্কটা কিন্তু কি করে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে, তাই না? আর এখন যে করোনার সিচুয়েশন, এর মধ্যে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার কিন্তু এমনিতেও দরকার আছে। সো অ্যাটলিস্ট 3 to 4 মান্থস কিন্তু খাওয়া উচিত। লাইক 20 মিলিগ্রাম করে ডেইলি একটা করে খাওয়া যায় কিন্তু। হ্যাঁ, ডেইলি একটা করে 20 মিলিগ্রামের জিঙ্ক নিতে পারেন আপনি। স্মাতারা জামান, গ্লুটাথিয়ন আর স্কিন ব্রাইটেনিং এর জন্য কি কি করতে পারি? Smadara Zaman, glutathione is a strong antioxidant, is a high concentrated vitamin C, যেটা কিন্তু আমাদের বডিতেই একটা সার্টেন টাইম পর্যন্ত প্রোডাকশন হয়, দেন এটার অ্যামাউন্টটা আমাদের বডি থেকে ধীরে ধীরে কমতে থাকে, তাই না? প্রোডাকশনটা কমতে থাকে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা বাইরে থেকে এটাকে ইন্ট্রোডিউস করতে পারি বডিতে। কি হয় এটা হচ্ছে কি আমাদের স্কিন টোনটাকে ইভেন করে, স্কিনটাকে একটু ফেয়ারনেস দেয়, ইমিউনিটি বুস্ট আপ করে, চোখের জ্যোতি বাড়ায়, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বাড়ায়, আপনার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস বাড়াবে, এনার্জি দিবে আপনাকে, কাজ করার আর উৎসাহ পাবেন। ওকে, গ্লুটাথিয়ন কিন্তু শুধু ব্রাইটেনিং এর জন্য না, গ্লুটাথিয়নের অনেক 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 আপনার বেনিফিট আছে। হ্যাঁ, গ্লুটাথিয়ন আইভি ট্রিটমেন্ট যেটা, সেটা আমরা দিচ্ছি আমাদের ক্লিনিকে। আমাদের কয়েকটা প্যাকেজ আছে, 6 মাস এবং 1 বছর, এই ধরনের অনেকগুলো প্যাকেজই আছে। আপনি আসেন, আমরা কথা বলবো, আপনার স্কিন টোনটাকে একটু দেখে নিয়ে ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, আমরা করছি এটা, এবং আমাদের ইজাবলু ভিলা মেডিকের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট কিন্তু ফেয়ারনেস অর ব্রাইটেনিং ট্রিটমেন্ট। আচ্ছা, গিয়াসুদ্দিন জুলহাস ভাই, জিম ট্রেড ইন্টারন্যাশনাল, ওরা আমার সব লাইভে ওনারা আমাকে কমেন্ট করেন, দেখেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ আবার আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য।
সাইফুল আজম সাহেব লিখেছেন, আপু আমার স্কিনে ফ্রিকলস আছে, কোনো সলিউশন আছে কি? ডেফিনেটলি আছে। ফ্রিকলস থাকলে আমরা সেটা তুলে ফেলতে পারি, কিন্তু হ্যাঁ আমরা CO2 লেজার করে ফ্রিকলসটাকে তুলে দিতে পারি। সিঙ্গেল সেশন ইউ ক্যান ক্লিয়ার ইউর অল দ্য ফ্রিকলস অ্যান্ড একটা ইভেন স্কিন টোন পেয়ে যাবেন আপনি। এটা খুবই ইজি একটা ট্রিটমেন্ট। মাহি ভাই ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাইয়া। আশিকা আজহার, ওয়ান অফ মাই স্টুডেন্ট, বেসিক্যালি সে স্টুডেন্ট ছিল, এখন সে ডক্টর হয়ে গেছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আশিকা, হোপ ইউ আর ডুইং ওয়েল। ফাঙ্গাল অ্যাকনির ট্রিটমেন্ট নিয়ে কিছু বলেন। বাবা অ্যাকনি নিয়ে ট্রিটমেন্ট তো অনেক কিছু বলে ফেলেছি, এরপরও যদি তোমার কিছু জানতে হয় আমি আলাদা করে তোমাকে বলবো। আরেকজন জিজ্ঞেস করেছেন, আপু আমার একটা বেবি হবার পর থেকে ফ্রিকলস আছে, এর ট্রিটমেন্ট কি? ফ্রিকলসের ট্রিটমেন্ট আছে, হ্যাঁ। ফ্রিকলসের ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে ফ্রিকলসটা, আচ্ছা ফ্রিকলস নিয়ে একটু কথা বলি। ফ্রিকলসটা আসলে কেন হয়? ফ্রিকলসটা হয় হচ্ছে গিয়ে আলট্রাভায়োলেট রে এক্সপোজার যদি বেশি হয়, আপনি যদি সান প্রোটেকশনটা না নেন, যদি আপনার অনেক বেশি রান্নাঘরে কিংবা রোদে কিংবা মিডিয়াতে কাজ করতে হয়, তাহলে কিন্তু খুব বেশি ইজিলি এই ধরনের ফ্রিকলসগুলো ডেভেলপ করে, হ্যাঁ। আর সো ফ্রিকলস যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে আমরা লেজার করে সেটাকে ক্লিন করতে পারি। একটা সিটিং এনাফ, বা অনেক বেশি যদি হয় হয়তো আমি 2টা সিটিং নিয়ে কাজ করব। আর এরপর হচ্ছে কি আপনাকে সানব্লক ইউজ করতে হবে যাতে স্কিনটা হেলদি থাকে, সান ড্যামেজ না হয়, আল্ট্রাভায়োলেট রে থেকে যে ড্যামেজটা হয় সেটা না হয়, ঠিক আছে। আচ্ছা এনএমসিএইচ নাজিয়া নাওরিন জিজ্ঞেস করেছে, পিলিং করলে কি স্কিনের পোর এনলার্জ হয়? নো, পিলিং করলে বরং এনলার্জ পোরটা কমে যায়। পিলিং করলে কখনো পোর এনলার্জ হয় না। আচ্ছা অনেক সময় ধরে আজকে কথা বলে ফেলেছি, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে। সো আজকে আর কিছু বলবো না। এরপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে ইনবক্স করেন, আমাকে বা আমার পেজে নক করতে পারেন, ইডাব্লিউ ভিলার মেডিকেল পেজে নক করতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি চলে আসেন, প্রবলেমটা দেখে সরাসরি যদি কথা বলতে পারি সেটা সবচেয়ে বেশি ভালো হয়, হ্যাঁ। আর প্রতিদিনই হয়তো টপিক নিয়ে কথা বলি, এরপর ট্রাই করব টপিক নিয়ে কথা না বলে আপনাদের যে কোয়ারিজগুলো হয়, কোয়ারিজ একটা লিস্ট করে সেগুলো নিয়ে আমরা অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা লাস্ট একটা কোশ্চেন অ্যান্সার দিই। কেউ একজন আজিম সাহেব লিখেছেন কোনো সানব্লক সাজেস্ট করার জন্য। সানব্লক সাজেস্ট করবো হচ্ছে বায়োডার্মার অনেকগুলো সানব্লক আছে, নিতে পারেন, বা আপনার ডিপি হোয়াইট এম আছে SPF 50, সেটা নিতে পারেন। অনেক সানব্লকই কিন্তু আছে, এগুলো আপনার হচ্ছে একটা আছে সানপ্রাইজ, একটা কোরিয়ান সানব্লক আছে, ইটস এ ভেরি গুড ওয়ান। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করে, এটা নিতে পারেন। তাছাড়া হচ্ছে বায়োডার্মার কিন্তু অনেকগুলো সানব্লক আছে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা ইউজ করবেন প্রপার ওয়েতে ইউজ করবেন। আমি এখন সানব্লক ইউজ করার নিয়মটা বলছি না, বিকজ আমি আমার প্রিভিয়াস যে লাইভগুলো বা ভিডিওস আছে ওগুলোতে অনেকবার সানব্লক নিয়ে কথা বলেছি। সো চাইলে একটু ওগুলো যদি দেখে নেন আপনাদের হেল্প হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।